বাংলাদেশের আকাশসীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। এই মিসাইল সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার দূরত্বে সফলভাবে আঘাত করতে সক্ষম। ঢাকা থেকে দিল্লির দূরত্ব ১৮৯৫ কিলোমিটার। এখন বাংলাদেশ সেনাবাহিনী ঢাকায় বসে ভারতের রাজধানী দিল্লিতে আক্রমণ করতে পারবে। তবে পর্যায়ক্রমে আরও দূরত্বের মিসাইল তৈরির গবেষণা চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। এই মুহূর্তে ২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ভারত কভার করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের মিসাইল হবে দুই প্রকার: ব্যালিস্টিক মিসাইল, যেটা নির্দিষ্ট এলাকায় আঘাত করতে পারে, এবং আরেকটি হলো ক্রুজ মিসাইল, যেটা নির্দিষ্ট ভবনে বা স্থাপনায় সফলভাবে আঘাত করতে পারে। জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশ সেনাবাহিনী মিসাইল পরীক্ষা চালানোর প্রস্তুতি গ্রহণ করেছে। বাংলাদেশের মিসাইলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে ইউরেনিয়াম 235। আক্রমণের ফুটেজ ও লোকেশন জানার জন্য রয়েছে অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সর। বাংলাদেশের মিসাইলটি বিশেষ করে ভারতকে টার্গেট করে বানানো হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা থাকলেও ইসরায়েল আমেরিকার মতো উন্নত নয়, তাই ভারতের আকাশ প্রতিরক্ষা বা রাডারকে ফাঁকি দিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সিক্রেট প্রযুক্তি। যেই প্রযুক্তি ইরান ড্রোনে ব্যবহার করার কারণে ইসরায়েলের আয়রন ডোমকেও ফাঁকি দিয়ে সফলভাবে আক্রমণ করে। ভৌগোলিক দিক থেকে স্বাধীনতার পর থেকেই চারদিক থেকে শত্রু বেষ্টিত বাংলাদেশ। তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে এখন হাজারবার চিন্তা করতে হবে যে কোনো শত্রু রাষ্ট্রকে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন নিজস্ব সমরাস্ত্র কারখানায় মিসাইল তৈরির উদ্যোগ হাতে নিয়েছে। বাংলাদেশের মিসাইলের কারণে আকাশসীমায় কোনো শত্রু অনুপ্রবেশ করলে তার চূড়ান্ত ধ্বংস কার্যকর হবে। পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা যখন কোনো সমস্যার সমাধান খুঁজে না পায়, তখন তাদের অনেকেই ডক্টর ইউনূসের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করেন। আর এখন ডক্টর ইউনূসের সামরিক পরিকল্পনায় চোখে সরষে ফুল দেখতে শুরু করেছে কট্টরপন্থী জঙ্গি দেশ ভারত। বাংলাদেশের সামরিক উন্নয়নে পরিকল্পনায় ব্যর্থ হচ্ছে নরেন্দ্র মোদীর সকল ষড়যন্ত্র। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো দেশের সাথে যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি এবং আন্তর্জাতিক মানের যুদ্ধ সরঞ্জাম কিনতে শুরু করেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন শত্রু শত্রু খেলা। এমন সময় বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আমেরিকার যুদ্ধবিমান ও হেলিকপ্টার। ভারতের সাবমেরিন ধ্বংস করতে যুক্ত হচ্ছে ইতালির তৈরি সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন। এছাড়াও চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে 40টি যুদ্ধবিমান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বলেছেন, বিশ্বের যে কোনো দেশের শত্রুর ঘরে ঢুকে অভিযান চালাতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর এমন সক্ষমতায় আকাশ ভেঙে পড়েছে শত্রু দেশ ভারতের মাথায়। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের শান্তি রক্ষায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বের 43টি দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় শত্রুকে প্রতিহত করতে এবং নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। শত্রু দ্বারা আক্রান্ত হলে সর্বোচ্চ জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশের বীর সেনারা। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে পদ্মার পাড়ে মিসাইল সিটি এবং লালমনিরহাটে ভারতের কোল ঘেঁষে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। ডক্টর ইউনূসের এসব পরিকল্পনার জোয়ারে ভেসে গেছে ভারতের বিগত ১৬ বছরের ষড়যন্ত্র। ভারতের এই কষ্টে তাদের মিডিয়ার মাধ্যমে পাগলের প্রলাপ ও কান্নার আওয়াজ আসতে শুরু করেছে। ভারত এখন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ ভারত বুঝতে পেরেছে বাংলাদেশকে দাবিয়ে রাখা সম্ভব নয়। তাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মানুষের ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা করতেছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অনেকগুলো নতুন প্রোডাকশন লাইন চালু হয়েছে, যেগুলোতে বিভিন্ন গোলাবারুদ তৈরি করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স এবং এটি টাইম OTJ মিসাইল তৈরি হচ্ছে।